আবারও যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে ইরান ইসরায়েল। একে অপরকে জবাব দিয়েছে মিসাইল বর্ষণ করে। লেবাননে আগ্রাসনের জবাবে রোববার রাতে ইসরায়েলে অভিযান চালিয়েছে ইরান, ছুড়েছে ঝাঁকে ঝাঁকে মিসাইল। জবাবে তেহরানের আশেপাশে হামলা চালিয়েছে তেল আবিব। পাওয়া গেছে একাধিক বিস্ফোরণের আওয়াজ। ইরান থেকে ইসরায়েলের দিকে ছুটছে একের পর এক মিসাইল। যুদ্ধবিরতি ভেঙে লেবাননে তেল আবিবের লাগাতার আগ্রাসনের জবাব দিল তেহরান। রোববার রাতে ইসরায়েলে অভিযান শুরুর বার্তা দেয় ইরান। টার্গেট ছিল দেশটির উত্তরাঞ্চল। ইরানের ছোড়া সব মিসাইল প্রতিহতের দাবি করেছে তেল আবিব। রাতভর সক্রিয় ছিল সতর্কতামূলক সাইরেন। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন ও লেবাননের রেড লাইন অতিক্রমের কারণে ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা এই অভিযান। আগ্রাসন চালিয়ে গেলে পরবর্তীতে আরও বড় হামলার মুখোমুখি হবে ইসরায়েল ও তার মিত্ররা, দিয়েছে এমন হুঁশিয়ারি। সতর্কবার্তার পরও শিশু হত্যাকারী জায়নবাদীরা সব লাল রেখা অতিক্রম করে বৈরুতে হামলা চালিয়েছে। তারা ওই অঞ্চলে আক্রমণের পরিধি বৃদ্ধি কিংবা ইরানকে জবাব দেওয়ার চেষ্টা করলে আরও কঠোর আঘাতের মুখোমুখি হবে। ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে। স্থানীয় সময় ভোর রাতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তেহরানে 2 দফা এবং ইস্পাহানে 3 দফা জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের ভূখণ্ডে আঘাত এনেছে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল। এর আগে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন হুঁশিয়ারি দেন, ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান। কিছুক্ষণ আগে ইরানের সন্ত্রাসী প্রশাসন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। আমরা প্রস্তুত ছিলাম, হামলা ঠেকাতে শক্ত প্রস্তুতি আছে আইডিএফ এর। ইরান আরও একবার চরম ভুল করলো, তারা সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে। ইরানের হামলার পর গাজা উপত্যকা থেকে বের হওয়ার সব ক্রসিং বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। নিরাপত্তা শঙ্কায় বন্ধ ইরানের পশ্চিমাঞ্চল ইরাক ও সিরিয়ায় ফ্লাইট চলাচল। ডরথি তাসরিন, যমুনা নিউজ।